আসসালামু আলাইকুম বন্ধুরা। অন্ধকার রাত, রঙিন আলো আর জাদুকরী পরিবেশ। আপনি কি এমন একটি দুনিয়ায় যেতে চান যেখানে প্রকৃতি আর লাইটের মেলবন্ধনে তৈরি হয় এক স্বপ্নময় জগৎ? আজ আমি আপনাদের নিয়ে যাব রংপুরের চিকলি ওয়াটার পার্কে, যেখানে রাতের আলোয় প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে মনোমুগ্ধকর। আপনারা তৈরি তো? তাহলে চলুন শুরু করি এই রোমাঞ্চকর নাইট ভিউ জার্নি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চিকলি ওয়াটার পার্ক রংপুরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। এটি শহরের কাছাকাছি অবস্থিত এবং বিশেষত পরিবার, বন্ধু-বান্ধব ও শিশুদের জন্য উপযুক্ত একটি স্থান। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার রাইড, সাঁতার কাটার জায়গা, কৃত্রিম লেক এবং অন্যান্য আকর্ষণীয় বিনোদন ব্যবস্থা রয়েছে। প্রধান আকর্ষণ হলো ওয়াটার স্লাইড, সুইমিং পুল, কৃত্রিম ঝর্ণা, শিশুদের জন্য বিশেষ রাইড, পার্কের সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রংপুরের প্রাণকেন্দ্র হনুমানতলায় চিকলি বিলের পাশেই এই চিকলি ওয়াটার পার্ক প্রায় ১০০ একর জমি নিয়ে কিন্তু গঠিত হয়েছে। এখানে প্রবেশ মূল্য ২০ টাকা। এই ২০ টাকা দিয়ে আপনারা পুরো বিলের চারিধার ঘুরতে পারবেন, কিন্তু এর পরের স্টেপে ঢুকতে গেলে আপনাদের কিন্তু আরেকবার টিকিট ক্রয় করে নিতে হবে। আমরা এখন কিন্তু সেকেন্ড পার্টে ঢোকার টিকিট কাউন্টারের সামনেই আছি। এখানে ৩০ টাকা দিয়ে জনপ্রতি টিকিট কেটে আমরা ঢুকে গেলাম মেন পার্কে। চিকলি ওয়াটার পার্কে কোনো প্রকার যানবাহন কিন্তু প্রবেশ নিষেধ, এবং প্রত্যেকেই পানি বা কোনো খাবার কিনে ভেতরে ঢুকতে পারবেন না। এখানে ৩ বছরের ঊর্ধ্বে প্রত্যেকের জন্যই কিন্তু টিকিট ক্রয় করতে হয়। বিশেষ চাহিদা সম্পন্নের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। দিনের বেলা কিন্তু আপনারা এখানে বিভিন্ন রাইডের আনন্দ নিতে পারবেন, এবং রাতের বেলাতেই কিন্তু এটার মেন সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। তো এইটা জেনে আমরা কিন্তু রাতে এসেছি। রংপুরে আসার পর আমরা যখন জানতে পেরেছি এখানে একটি চিকলি ওয়াটার পার্ক নামে পার্ক আছে, আমাদের তো আনন্দের কোনো ঠিকানাই ছিল না। আমরা ইউটিউবে সার্চ দিয়ে অনেক রকম ভিডিও দেখেছি, এবং বাচ্চাদের তো খুবই আগ্রহ ছিল এখানে আসার, আমারও ঠিক তেমনই। আর ঢুকতেই আমার চোখে পড়ল আমার প্রিয় হাসনা হেনা, যার গন্ধে আমি একদম বিমোহিত হয়ে গিয়েছি। এরপরই আমার চোখে পড়ল পার্কের এই ভাসমান এরিয়াটি। এখানে কিন্তু প্রায় ৮ থেকে ১০টি রাইড আছে, আপনার ইচ্ছে করলেই উপভোগ করতে পারেন। আমরা এখানে স্পিড বোটে জনপ্রতি ১০০ টাকা করে যাওয়া যায়, এই ইনফরমেশনটি পেয়েছি এবং আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যেহেতু আমরা এখানে রাতে এসেছি আর সঙ্গে বাচ্চারা আছে, যার জন্য আমরা এই রাইডে চড়তে পারি নাই। আপনারা চাইলে চড়তেই পারেন। পুরো বিলের প্রায় ১ কিলোমিটার এরিয়া পর্যন্ত আপনারা ঘুরে আসতে পারবেন মাত্র ১০০ টাকায়। আর এখান থেকে লাইটিংয়ের যে সৌন্দর্য, ওইটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর করেও যে প্রকৃতি এবং লাইটিংয়ের মেলবন্ধন সম্ভব, সেইটা আমি এই চিকলি ওয়াটার পার্কে না আসলে কিন্তু জানতে পারতাম না। তো এখান থেকে বের হই আমরা যাচ্ছি কিন্তু এখন সামনের দিকে, আর চোখে পড়লো কয়েকটি রেস্টুরেন্ট। এখানে কিন্তু জন্মদিনের কেকও পাওয়া যায়, অর্ডার নেওয়া হয়, এবং আরও অন্যান্য বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। তো এরপরই আমরা যাচ্ছি মাছের এরিয়ায়। এখানে খুব সুন্দর সুন্দর পানির ফোয়ারা ছিল এবং রঙিন রঙিন সব মাছ ছিল, যেটা আমার বাচ্চাদেরকে আকর্ষিত করছিল। তো আমরাও কিন্তু এখানে চলে আসলাম। চলুন ঘুরে দেখি মাছের রঙিন জগৎ। এখানে আসলেই দেখা পাবেন মাছের এক অনন্য দুনিয়া। পার্কের লেকটি এমনভাবে সাজানো হয়েছে যেন এটি একটি জীবন্ত অ্যাকোরিয়াম। লেকের পানিতে দেখা যাবে লাল, নীল, হলুদ সহ নানা রঙের সুন্দর মাছ। আর আপনারা এই পার্কের প্রতিটি কোণে দেখতে পাবেন প্রকৃতি, বিনোদন এবং রঙের এক অসাধারণ মিশ্রণ। এখানে রয়েছে একটি বড় লেক, যেখানে রঙিন মাছের মনোরম উপস্থিতি আপনাকে মুগ্ধ করবে। মাছগুলো রঙিন, তার সঙ্গে কিছুক্ষণ পরপরই কিন্তু নতুন নতুন সব রঙের লাইটিং ইফেক্ট এসে এটাকে আরও মনোমুগ্ধকর করে তুলছে। এখানে কিছুক্ষণ বাচ্চাদের নিয়ে বসে কিছুটা সময় কাটিয়ে নিতেই পারেন। হাতে কিন্তু সময় নিয়ে আসতে হবে, এটা মাস্ট বি শিওর। আর মাছের সৌন্দর্য, সেটা তো বলার নেই, নিজে এসে দেখলে বুঝতেই পারবেন।
আপনারা চাইলে এখানে মাছকে খাবার দিতে পারবেন। এটি বিশেষ করে বাচ্চাদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা। প্রাকৃতিক পরিবেশে মাছের সঙ্গে সময় কাটানো সত্যিই প্রশান্তদায়ক। মাছগুলো এতটাই সুন্দর যে মনে হবে আপনি কোনো রঙিন স্বপ্নের জগতে চলে এসেছেন। তাদের প্রতিটি নড়াচড়া যেন এক এক ধরনের শিল্পকর্ম। এখানে কিন্তু মাছের খাবার আপনারা চাইলেই কিনে নিতে পারেন। মূল্য কিন্তু মাত্র 20 টাকা। পাশেই ফোন নাম্বার দেওয়া আছে, ওইখানে কিছুক্ষণ বসে নাম্বারে ফোন করলেই আপনারা খাবারটা কিনে নিতে পারবেন। রাতের বেলাতেও পানির নিচে মাছগুলো এত স্বচ্ছভাবে দেখা যাচ্ছিল, এটাই আমাকে মুগ্ধ করেছে। এখানকার পরিবেশ কিন্তু সত্যিই রিফ্রেশিং। আপনাদেরকে অনেকটা রিফ্রেশ করে দিবে এখানে আসলে। লেকের চারপাশে এমন সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে যে আপনি এখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবেন। এই পার্কের প্রত্যেকটি জিনিসের সৌন্দর্য কিন্তু একটার থেকে আরেকটি আরও সুন্দর। আর এই কৃত্রিম ঝর্ণার মনোমুগ্ধকর আকর্ষণ, যদিও এটি প্রাকৃতিক নয়, কিন্তু এর ডিজাইন এবং সৌন্দর্য একেবারেই প্রাকৃতিক ঝর্ণার মতোই মনে হবে। আর এই কৃত্রিম ঝর্ণাটি পার্কের কিন্তু কেন্দ্রীয় আকর্ষণ। এর পানি প্রবাহ, চারপাশের স্থাপত্য এমনভাবে সাজানো হয়েছে যে এটি দেখলে আপনার মনে হবে এটি প্রকৃতিরই একটি অংশ। আর এর পাশেই কিন্তু কয়েকটি সেলফি জোনও তৈরি করা আছে। আপনারা চাইলেই বিভিন্ন লাইটিংয়ের ইফেক্টে সুন্দর সুন্দর সেলফি নিয়ে নিতে পারেন এই ঝর্ণার পাশেই। আর ঝর্ণার পাশেই আরেক পাশে আছে রঙিন রঙিন সুন্দর এই মাছগুলো। মাছের সৌন্দর্য যেন শেষই হয় না, যত দেখি ততই ভালো লাগে। এই ঝর্ণার পাশেই কিন্তু সব সময় দর্শকদের ভিড় থাকে, কারণ এখানে আছে সুন্দর সুন্দর সব মাছ আর সেলফি তোলার খুব সুন্দর একটি জায়গা। এবং ফ্যামিলি ফটোও কিন্তু এখানে দারুণ ওঠে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও শ্যুট করছে আমার মতো, আর কেউ কেউ বাচ্চারা মাছের সৌন্দর্য উপভোগ করছে। এটি সত্যিই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা। রাতের বেলায় ঝর্ণাটি একটু বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। নানা রঙের আলো যখন পানির সঙ্গে মিশে যায়, তখন এই ঝর্ণার সৌন্দর্য যেন অপরূপ রূপ ধারণ করে। এটি দেখলে মনে হবে কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছেন। আমার তো এই পুরো এরিয়াটাই এখনও পর্যন্ত মনে হচ্ছে আমি সিনেমার শুটিং স্পটে চলে এসেছি। যেদিকেই তাকাই মনোমুগ্ধকর পরিবেশ এবং খুব সুন্দর সুন্দর স্থাপনা। তো এসব জায়গার মায়া ত্যাগ করে মাছের জগৎ ছেড়ে এবার আমরা যাচ্ছি বাচ্চাদের সুন্দর সুন্দর রাইডসের এরিয়ায়। তো এই জন্য কিন্তু বাচ্চারা অনেক বেশি উত্তেজিত। আমাকে ছেড়ে সামনে সামনে চলে গিয়েছে বাবার সঙ্গে। এই সাউন্ডওয়ালা বেলুনগুলো পার্ককে একটু ভয়ঙ্কর করে তুলেছে বাচ্চাদের কাছে। আর সামনেই ছিল আইসক্রিম কর্নার আর একটি ক্লোথিং স্টোর। আর স্টোরের সামনেই বিক্রি হচ্ছিল নানা রঙের সুন্দর সুন্দর সব মাটির পাত্রে আর্ট করা ডিজাইনার শোপিস। আপনারা চাইলে নিতেই পারেন। সর্বনিম্ন 50 টাকা থেকে এটা স্টার্ট হয়েছে। কাপড়ের দোকানে আর ঢুকলাম না, কারণ আমার বাচ্চারা কিন্তু সামনে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে উঠেছে। এই পার্কের একদম গেট থেকেই কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। উপরে এই নাগরদোলা বা চরকি যাই বলুন না কেন, এইটা কিন্তু সবাইকে আকর্ষণ করবে। আমারও কিন্তু নাগরদোলায় চড়তে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়ার জন্য পার্কে রয়েছে দারুণ ফুড জোন। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে। রাতে আলোয় বসে খাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য আছে রিল্যাক্সেশন এরিয়া। এখানে বসে রাতে তারাভরা আকাশ আর আলোর খেলা দেখতে পারবেন। সব জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর বসার জায়গা ব্যবস্থা করা আছে। আপনারা চাইলেই লেকের পাশে রিল্যাক্সে বসে অনেকটা প্রাইভেট মুহূর্ত কাটাতে পারেন। আমার বড় ছেলেটাকে তো দেখতেই পেলেন, দৌড়ে চলে এসেছে এই রাইডে। এখানে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড আছে, কিন্তু এই রাইডটা ওর জন্য নয়। ওখানে সর্বনিম্ন 12 বছর পর্যন্ত সবাই খেলা করতে পারে। আমার ছোট ছেলেটা খেলতে পারবে, কিন্তু ওকে তো একা ছাড়া যাবে না। এরপরই আমরা চলে আসলাম চিকলি স্টেশনে। এখানে একটি সুন্দর টয় ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমরাও দেখে আর এক মুহূর্ত দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। এই ট্রেনটি দেখতে ছোট হলেও এর ভেতরের সিটগুলো আরামদায়ক। এখানে বাচ্চারা যেমন উপভোগ করবে, বড়রাও একসঙ্গে চমৎকার সময় কাটাতে পারবে। তো চলুন আমরা ট্রেনের যাত্রা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। ট্রেনে কিন্তু জনপ্রতি 100 টাকা নিয়েছে, আর আমার ছোট ছেলেটার জন্য একদম ফ্রি। চিকলি ওয়াটার পার্কের পরিবেশ এক কথায় অসাধারণ।
এখানকার সবুজে ঘেরা পরিবেশ, পরিষ্কার জলের ধারা আর শিশুদের জন্য মজার সব রাইড সত্যি মনোমুগ্ধকর। আর এই ট্রেন রাইড এটি এমন একটি ঝিক ঝিক অভিজ্ঞতা ঝিক যা ঝিক ঝিক বাচ্চাদের ঝিক পাশাপাশি চলে বড়দেরও রেলগাড়ি। মুগ্ধ করে। আর গান গাও। ঝিক 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 চলে রেলগাড়ি, এতে চড়ে এবার আমরা পৌঁছে যাব বাড়ি। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। বলো রেলগাড়ি ঝমা। কি ব্যাপার? পুরো ট্রেনটাই দারুণ দারুণ সব আলোর ইফেক্ট তৈরি করা, এতটাই মনোমুগ্ধকর পরিবেশ, বাচ্চাদের সাথে আমরাও যেন কিছুক্ষণের জন্য বাচ্চাই হয়ে গিয়েছিলাম। ট্রেনের চারপাশে ঘুরে দেখাবে আশেপাশের সমস্ত সৌন্দর্য, বাচ্চারা খুবই এনজয় করছিল। আর সত্যিই খুব দুর্দান্ত ছিল এই রাইডটি। এই রাইডটি পুরো পরিবারের জন্য মজার এক অভিজ্ঞতা। এই ট্রেন রাইডটি শুধু বাচ্চাদের জন্য নয়, সবার জন্যই দারুণ আনন্দের। প্রকৃতির মাঝে এমন একটি রাইড আপনার মন ভালো করে দেবে। আপনি যদি রংপুরে এসে থাকেন তাহলে চিকলি ওয়াটার পার্কে আসা অবশ্যই মিস করবেন না। রেলগাড়ি রেলগাড়ি চলে একে বেঁকে। বাহ 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 বাহ। বাহ বাহ বাহ, আমরা তো স্টেশনে পৌঁছে যাচ্ছি। দেখতে দেখতে আমাদের ট্রেন জার্নি কিন্তু শেষ হয়ে গেল। আমরা পৌঁছে গেলাম চিকলি স্টেশনে। আর আপনারা আমার সঙ্গেই থাকুন, সামনে কিন্তু আরও আসছে দারুণ দারুণ সব মজার বিষয়। এই ছোট রাজা, তুমি কি করছো এখানে বাবা? এই রাজার আসনটি জনপ্রিয় টিভি সিরিজ গেম অফ থ্রোনসের আয়রন থ্রোনের আদলেই কিন্তু তৈরি করা। বিভিন্ন বিনোদন পার্ক এবং প্রদর্শনীতে এটি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। এর নকশা ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর এবং ভয়ঙ্কর রাখা হয়েছে, যাতে রাজারানী সর্বদা সচেতন থাকেন যে ক্ষমতা বিপজ্জনক এবং কাঁটাযুক্ত। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এই চেয়ারটা নিয়ে ভালোই মজা করেছি, করে আমরা চিকলি গেমিং জোনে ঢুকে পড়ছি। এখানে একটি বোর্ডে কিন্তু সমস্ত গেম সম্বন্ধে সব কিছু লেখা আছে। 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 150 টাকায় আপনারা নানা রকম গেমসের মজা নিতে পারবেন। বাচ্চারা কিন্তু এখানে আসলে এক মুহূর্ত সময় ওরা বোর হবে না। আর এই যে সেই চরকিটা, এখানে উঠতে পারছি না, কারণ রাত্রির বেলা বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড এখানে উঠতে চায় না। একা একা তো উঠবো না, এজন্যই গেমিং জোনে কিন্তু ঢুকে পড়লাম। গেমিং জোনে ঢুকে আমরা সবাই এক একজন এক এক দিকে ছিটকে গেলাম। আমি চলে আসলাম ফিলিং লাকি এই দিকে। আমার ছোট ছেলে দেখুন এখানে বসে পড়েছে, আর বড় ছেলেটা চলে গিয়েছে অর আকর্ষণের জায়গায়। এই তো এই অবস্থা। তো আমার খুবই ইচ্ছে করছিল ফিলিং লাকি গেমটা খেলি, তো ভাবলাম ছেলে আগে খেলুক। ওকে খেলতে দিয়ে আমি কিন্তু দেখছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। পরিবেশটা কিন্তু দারুণ ছিল। সব জায়গাতেই কিন্তু বাচ্চাদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। বাচ্চারা একদম মন খুলে মজা করছিল এখানে এসে। এখানে কিন্তু একটি ছোট্ট রোবট আছে, এটা কিন্তু এই মুহূর্তে বন্ধ। তো আমি একটু টাচ করে দেখলাম রোবটটা কেমন লাগে। আমার ছোট্ট ছেলেটার নজর শুধু রাইডসে। ও তো এর উপরেই বসে আছে, ও তো গেম খেলতে পারবে না, যার জন্য আমরা ওকে বন্ধ একটা সিটে বসিয়ে রেখেছি। ও এখানেই থাক, আর আমরা খেলি ফিলিং লাকি গেমস। তো ফিলিং লাকি গেমসের জন্য একবার আপনারা 50 টাকা দিয়ে একটা করে টিকিট নিতে পারবেন এবং সেই টিকিটে 2বার ট্রাই করতে পারবেন। তো আমার বড় ছেলে ফার্স্ট ট্রাই করে সে কিন্তু এই স্পাইডারম্যানটা নিতে পারে নাই। আমি ট্রাই করে সেকেন্ডবার এই স্পাইডারম্যানটা তুলেছি। আর তারপর এই পান্ডার দিকে আমার নজর ছিল, এজন্য কিন্তু আমরা আরেকটা টিকিট ক্রয় করেছিলাম, কিন্তু আর হয় নাই, ফিলিং লাকি হতে পারি নাই। তো 3বার আমরা মোট ট্রাই করেছি, 50 টাকা করে 3বার 150 টাকা আমাদের খরচ হয়েছে, কিন্তু জিতেছি একটা স্পাইডারম্যান। তো যেটাই হোক, এইটা পেয়ে কিন্তু আমরা 3জনই মহা খুশি হয়েছিলাম। কিছু তো জিতেছি, এটাই বা কম কিসের বলুন তো। চারিদিকে খুব সুন্দর লাইটিং, কোনো জায়গায় বাদ নেই, আর শীতের হালকা শুভ্র পরিবেশ। তার সাথে আছে এই যে অস্বাভাবিক শব্দকারী বেলুনগুলো, যার জন্য আমার ছোট ছেলেটা শুরু থেকেই খুবই আতঙ্কে আছে। আর এই পাশটা দেখুন খুব সুন্দর কালার করা। কিন্তু রাতও হয়ে গেছে অনেক, আমরা কিন্তু এখানে এসেছি 6টায়, এখন প্রায় 8টা বাজে। এখন তো আমাদেরকে ফিরতে হবে, আমাদের আরও কিছু প্ল্যানিং ছিল, সেগুলো জায়গায় যেতে হবে। কিন্তু আমার ছোট ছেলেটার মন থেকে ভয় দূর করাও কিন্তু জরুরি। এজন্য আমি এবং আমার বড় ছেলে এই বেলুনগুলোকে মারছিলাম ওকে দেখিয়ে দেখিয়ে।
দেখুন ছেলেটার মুখটা একদম শুকিয়ে গেছে, তাই না? চিকলি ওয়াটার পার্ক সন্ধ্যের পর যেন একদম অন্যরকম হয়ে যায়। লাইটিংয়ের অভূতপূর্ব ডিজাইন পুরো জায়গাটাকে রোমান্টিকতায় ভরিয়ে তোলে। এই মুহূর্তে আপনি চাইলে আপনার সঙ্গীর হাত ধরে পুরো পার্ক ঘুরে দেখতে পারেন। এই লাইটিং আর রাতের পরিবেশ আপনার সম্পর্কের আরও গভীর মুহূর্ত তৈরি করবে। এখানে আরও আছে চিকলি ক্রুজ। এই ক্রুজ শিপে করে আপনারা বিল ঘুরে আসতে পারেন মাত্র জনপ্রতি 450 টাকা করে 45 মিনিট। সঙ্গে আছে ফুড বক্স এবং বাচ্চাদের জন্য দারুণ দারুণ মজার মজার গিফটস। আর এটি বিকেল 4টা, সন্ধে 6টা এবং 7টায় কিন্তু ছাড়ে। আর এখানকার হাসনা হেনার গন্ধে আপনারা তো যেতেই চাইবেন না জায়গাটি ছেড়ে। চিকলি ওয়াটার পার্কে এমন অনেক ফটো স্পট রয়েছে যেখানে আপনারা একসাথে কিছু মেমোরেবল ছবি তুলতে পারেন। এই মুহূর্তগুলো ছবিতে ধরে রাখা আপনাদের ভ্রমণকে আরও বিশেষ করে তুলবে। আমরা কিন্তু এই এক্সিটটা দিয়েই বাইরে যাব। বিলের ধার দিয়ে বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে বাইরে যাওয়া। এত সুন্দর ব্রিজ এবং এত সুন্দর পরিকল্পনা, সাথে রয়েছে নানা ধরনের লাইটিং এফেক্ট। এই আলো আঁধারি পরিবেশ আপনার মনকে করে তুলবে প্রশান্তিদায়ক। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা থাকে। তো বন্ধুরা, চিকলি ওয়াটার পার্কে কাটানো এই রোম্যান্টিক দিন এখানেই কিন্তু সমাপ্ত। প্রকৃতির সৌন্দর্য, লেকের বোটিং, আলোর খেলা আর রাতের পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো। আপনারা যদি সঙ্গীর সাথে কোনো স্মরণীয় মুহূর্ত কাটাতে চান তাহলে অবশ্যই একবার চিকলি ওয়াটার পার্কে ঘুরে আসুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রোম্যান্টিক গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।